2, 1, and go! Hello. Please welcome on the stage, নিমফুলের মধু সিরিয়ালের পর্দা! হাত উপরে, সবার হাত উপরে দেখো, বড় হাততালি হবে আমরা সবাই মিলে। ওয়েলকাম অন দ্য স্টেজ। সবাই মিলে আগে হাততালি হবে, তারপর আমি কিছু বলার রিকোয়েস্ট করব। সবার আগেই এখানে প্রত্যেককে জানাচ্ছি মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক 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 শুভেচ্ছা আপনাদেরকে। আজকে আমি এখানে এসেছি বলে আপনারা কি খুশি হয়েছেন? কতটা খুশি হয়েছেন একটা জোরে হাততালি দিয়ে বোঝান। হাততালি কি করে দেবে? হাতে দেখো সবার মোবাইল, সবাই তোমার ছবি তুলবে। এখানে উপস্থিত বড়দেরকে আমার প্রণাম জানাচ্ছি, ছোটদেরকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা। আজকে এত ভালো একটা ক্রিসমাসের দিনে আমি যে তোমাদের কাছে আসতে পেরেছি, তোমাদের ভালোবাসা এত কাছ থেকে পাওয়ার একটা সৌভাগ্য হয়েছে আমার, তার জন্য কিন্তু আমি ভীষণ থ্যাঙ্কফুল, ভীষণ কৃতজ্ঞ। আর তোমরাও যদি আজকে এই ক্রিসমাসের দিনে আমার সাথে দেখা করে আনন্দ পেয়ে থাকো, তাহলে প্লিজ একটা জোরে হাততালি দিয়ে বোঝাও কতটা আনন্দ পেয়েছো। অনেকটা বলেছে। আচ্ছা, আজকে আমি মঞ্চে এসেছি, এই যে তোমাদের এত ভিড়, এখানে সবাই তোমরা এসেছো আমার সাথে দেখা করবে বলে। আর আজকে বলে নয়, যখন আমি কে আপন কি পর করতাম, যখন আমি জবা ছিলাম, সেই থেকে আজ অবধি, মানে যখন আমি নিমফুলের মধুর পর্ণা, সব সময় তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের আশীর্বাদ পেয়েছি। এবং কে আপন কি পরের জার্নি চলেছে প্রায় 4.5-5 বছর, এবং তারপরেও নিমফুলের মধু প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে। বাট এখনো তোমরা আমাকে সেই একইভাবে ভালোবাসা দিচ্ছ, একইভাবে আমার পাশে আছো। এই যে এত ভালোবাসা তোমাদের থেকে পেয়েছি, সেটা ফিরিয়ে দেওয়ার সামর্থ্য আমার নেই। তাই আজকে এই মঞ্চে আমি তোমাদের প্রত্যেককে ডেডিকেট করে একটা গান করতে চাই, যেই গানটা আমি শুধুমাত্র তোমাদেরকে উপহার দিতে চাই, আমাকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য। দেখো তোমাদের গানটা পছন্দ হয় কিনা।
গার্ড করার জন্য না, এই যে পর্ণা, তুমি আসার আগে এখানে কি হয়েছে ব্যাপারটা, এই সামনে দেখুন এত মানুষ তোমার ফ্যান, মানে এমনভাবে গার্ড দিচ্ছে। আমি যখন এখানে এসছি মানে তোমাকে ডাকার জন্য, আমাকে বলছে তুই নেমে যা, আমার চাই না, পর্ণাকে ডিরেক্ট চাই। মানে এই সমস্ত বসিরহাটের মানুষ মানে সবাই খুব ভালোবাসে, এবং একদিকে তো ঝগড়া লেগে গেছে, এদিকে পর্ণা এদিকে জবা, এ বলছে আমার জবা পছন্দ, এ বলছে আমার পর্ণা পছন্দ। তো এই সবার মধ্য থেকে, শুধু আমার প্রশ্ন না, এটা সবার প্রশ্ন, সবাই জানতে চায় জবা পর্ণা, এটা আমরা টেলিভিশনে টিভির পর্দায় তো দেখি, এই পর্ণার আসল নাম কি? আমার নাম হচ্ছে পল্লবী, এবং আমি জবা হই বা পর্ণা হই বা ফিউচারে হয়তো আরো অনেক গাদা টগর অনেক কিছু নামে আসবো, তবে আপনাদের সাথে কিন্তু পল্লবীর সম্পর্ক। আপনারা প্রথম থেকে আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন, সেটা জবা রূপে যখন এসেছি বা পর্ণা রূপে এসেছি বা ইন ফিউচার যখন আরো অন্য অন্য রূপে আসবো, তখন কিন্তু এইভাবেই আপনাদের আশীর্বাদের হাতটা আমার মাথার ওপরে চাই, আর এইভাবেই আপনাদের সাপোর্টটা চাই। আপনারা থাকবেন তো আমার পাশে? একদম থাকবে, একদম পাক্কা। তো এই মানে জবা হয়ে প্রায় 4 বছর, 4 বছরের বেশি, 4 বছর, 4.5 বছর, আর এখন পর্ণা 1 বছর, 1 বছরের ওপর, 1 বছর 1 মাস। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনটা প্রিয়? মানে সেটাও তো প্রিয়, সবার ভালোবাসা পেয়েছে, তোমার পছন্দ কোনটা? আমার পছন্দ বলতে সবটাই তো আমাদের সৃষ্টি। একটা বাবা মার যদি দুটো সন্তান থাকে, সে তো কখনো বলতে পারবে না আমার এই সন্তানটা বেশি প্রিয়। সবটাই আমাদের সৃষ্টি, আমার সৃষ্টি, এবং অনেক ভালোবাসা আমি জবা হিসেবে পেয়েছি এবং এখনো পর্ণা হিসেবেও প্রচুর ভালোবাসা পাচ্ছি। তবে আমার একটাই আর্জি আপনাদের কাছে, সেটা জবা হোক পর্ণা হোক বা যাই হোক না কেন, আমরা অনেক খাটাখাটনি করি, সারা দিন সারা রাত খাটাখাটনি করি, যাতে আপনাদের ঘরে প্রত্যেক দিন আমরা পৌঁছে যেতে পারি টেলিভিশনের মাধ্যমে। এবং আমাদের সঙ্গে আপনাদের তো প্রত্যেক দিনের সম্পর্ক, প্রত্যেক দিন দেখা হয়, একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা আপনাদের, এবং আপনাদের প্রত্যেকটা দুঃখ সুখে আমরা মিশে আছি। আমরা যখন কাঁদি আপনারা কাঁদেন, আমরা যখন হাসি আপনারা হাসেন। তো আমাদের এই সম্পর্কটা অটুট থাক, আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। আর এইভাবেই যেন প্রত্যেক দিন আমরা আপনাদের ঘরে আসতে পারি আর আপনাদের ভালোবাসা পেতে পারি, সেটা যে কোনো চরিত্রের মাধ্যমেই হোক না কেন। একদম, একদমই। তার মানে আমি পল্লবী কি বলবো নাকি পর্ণা না জবা, কি কোনটাকে বলবো এখন গান করতে? এখন তো নিশ্চয়ই পর্ণা হয়ে, তাই এখন তো? আমি পর্ণা হয়ে সৃজনকে একটা গান ডেডিকেট করছি। কি বাত! তো গানে যাই এবার। একদম, একদম। এবার গান শুনবো আমরা। বাহ! না হবে না, আমি জানি। হ্যাঁ, আমরা একটু সম্বর্ধনা অনুষ্ঠানে যাব। আমাদের সংস্কৃতি ও স্বাস্থ্য মেলার ফিমেল গ্রুপ, তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আফরা, মৌসুমী, পিয়ালি, চলে এসো। রাইমা, আমরা সম্বর্ধিত করব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সেই নিম ফুলের মধু খ্যাত ভালো লাগছে? পর্ণা কি ভালো দেখতে? কি প্রশ্ন বলুন? কোনো প্রশ্ন আছে? কিছু নেই, যা শুধু দেখার, দুবার একটু দেখবো, তাই তো? হ্যাঁ, পিছনে যেটা হচ্ছে আমি বুঝতে পারছি। তোদের কোনো প্রশ্ন আছে নাকি? হ্যাঁ, সেলফি তুলবে, সেলফি। এই, তোদের কোনো প্রশ্ন আছে নাকি? আমাদের ছেলেদের কোনো প্রশ্নই নেই, কিন্তু আমি জানি কি প্রশ্ন আছে, সেটা আমি বলবো, জিজ্ঞেস করবো। আচ্ছা, চলো আমরা তার মধ্যে একটা ঘোষণা আছে। ঘোষণা হচ্ছে এবার 31st নাইট সেলিব্রেশন হবে, আর সংস্কৃতি স্বাস্থ্য মেলার এই প্রান্তিক ময়দানে এবার 31st কুছ আলাগ হো রা হ্যায় ভাই। আর এই আলাদা 31st-এ অংশগ্রহণ করার জন্য কি লাগবে? এন্ট্রি পাস, তাই তো? এন্ট্রি পাস একেবারে গেটের সামনে থেকে, মানে এন্ট্রি করেই ডান দিকে অফিস থেকে পাওয়া যাচ্ছে।
31st নাইটের সেলিব্রেশনের সেই এন্ট্রি পাস, যেখানে কি থাকছে ডিজে আর ডান্স গ্রুপ, আর তার সঙ্গে একেবারে জমজমাট সেই 2024কে আমরা ওয়েলকাম, ও আচ্ছা সরি, আমরা সবার হ্যাঁ। সবার আগে আমি নৈহাটি মেলার প্রত্যেকটা কমিটির মেম্বারদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। বসিরহাট সংস্কৃতি স্বাস্থ্য মেলার প্রত্যেকটা সদস্যকে, যারা এই কমিটির প্রত্যেকটা মেম্বার রয়েছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আজকে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। আর আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই বাদল দাকে এবং সুরজিৎ দাকে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ঠিক তো? আর 15 দিন পর কি হইবে? ফোন পাল্টে ফেলবে না, ডিলিট হয়ে যাবে। আর Serial- ধন্যবাদ জানাতে চাই জয়দেব দাকে আজকে আমাকে এখানে আনার জন্য। আচ্ছা, আমি এখানে আজকে এসে আপনাদেরকে ডেডিকেট করে একটা গান করেছি, সৃজনকে ডেডিকেট করে একটা গান করেছি। তবে আমি যেহেতু আগেই বলেছি যে আমার পেশা হচ্ছে অভিনয় করা, গান গাওয়া বা সিঙ্গার আমি নই, তাই আজকে এখন এই মঞ্চে এসে আমি যদি শুধুমাত্র গান গেয়ে চলে যাই, কোনো ডায়লগ না বলি, সেটা কি ভালো দেখাবে? না, একদম না। ভালো তো দেখাবে না, তাই না? না, ওই যে দূরে যিনি রয়েছেন তিনি ওখান থেকে তো দেখে বুঝতে পারছেন না এটা আমি সত্যি সত্যি সেই জবা বা পর্ণা কিনা বা অন্য কেউ এসেছে কিনা, কারণ আমি তো এখন লুকে নেই। তাই এখনই মঞ্চে আমি একটা ডায়লগ বলবো, তবে আপনারা বলুন কার ডায়লগ বলবো, কারণ পর্ণার ডায়লগ তো আপনারা রোজ শোনেন এই 8টার সময়। তবে জবা বলছে, জবা। জবা, হ্যাঁ 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 বলছে জবা। জবাকে তো আপনারা নিশ্চয়ই খুব মিস করেন, কারণ অনেক দিন হয়ে গেছে জবা আর আসে না আপনাদের ঘরে 7:30টার সময়। এখন পর্ণা আসে 8টার সময় নিম ফুলের মধু হয়ে জি বাংলার পর্দায়। তাই আজকেই মঞ্চে এখন আমি একটা জবার ডায়লগই তাহলে বলি, আপনারা যারা যারা জবাকে খুব মিস করছেন তাহলে একটু হলেও হয়তো সেই মিস করাটা আপনারা বন্ধ করবেন। আমি জানি বড় মা, আমি জানি আমি কোনোদিনও ছোটদা বাবুর যোগ্য হয়ে উঠতে পারবো না। আপনি বিশ্বাস করুন ছোটদা বাবু, আমি কোনোদিনও জোর করে রাজরানী হতে চাইনি। আমি চাইনি আপনার সাথে দেবী দিদিমণির ভালোবাসাটা নষ্ট হয়ে যাক। আমি তো শুধু বড় বাবু বড় মার সেবা করতে চেয়েছিলাম, আপনাদের প্রত্যেককে ভালো রাখতে চেয়েছিলাম, কিন্তু ঈশ্বর যে আমাদেরকে এক সুতোয় বেঁধে দিয়েছে। আপনি বিশ্বাস করুন ছোটদা বাবু, আমি আপনার থেকে কিচ্ছু চাই না। আপনাকে আমায় ভালোবাসা দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, কারণ এই বাড়িটা যে আমার কাছে মন্দিরের মতো। আর বড় বাবু বড় মা ওনারা হচ্ছেন এই মন্দিরের দেবতা। আর আপনাকে যে আমি সারাটা জীবন আগলে রাখতে চাই ছোটদা বাবু। আমি চাই আপনার যাতে কখনো কোনো কষ্ট না হয়, আপনি যেন খুব ভালো থাকেন। কিন্তু বড় বৌদি যে সব সময় চায় আমাদের দুজনকে আলাদা করে দিতে। বড় বৌদি যতবার আমার পরিবারের দিকে চোখ তুলে তাকাবে, ততবার জবা সেনগুপ্ত ঢাল হয়ে দাঁড়াবে। বড় বৌদি যতবার চাইবে আপনাদের ক্ষতি করতে, ততবার তাকে জবা সেনগুপ্তর মুখোমুখি হতে হবে। আর এটা আমার চ্যালেঞ্জ বড় বৌদি, যতক্ষণ জবা সেনগুপ্ত বেঁচে আছে ততক্ষণ অবধি তুমি কিচ্ছু করতে পারবে না, এই পরিবারের কারোর কিচ্ছু করতে পারবে না। আর এটা জবা সেনগুপ্তর চ্যালেঞ্জ। ভালো লেগেছে? আচ্ছা, হ্যাঁ, এদিকে না বলছে কেন আমি জানি, বলছে জবা তো শুনেছি কিন্তু পর্ণার ডায়লগও শোনাতে হবে। পর্ণার ডায়লগ আপনি টিভিটা একটু চালিয়ে নেবেন 8টার সময়, জি বাংলার পর্দায় হয় সারাদিন। পর্ণা প্রচুর কথা বলে এবং পর্ণা এত কথা বলে, ওর যখনই তার কেটে যায় তখনই যজ্ঞু দাদা কাছে যায় এবং গিয়ে বলে যে যজ্ঞু দাদা তুমি তো জানো তোমার বোনের যখন তখন তার কেটে যায়, তুমি শুধু আমার তারটা একটু সামলে নিও, বাদ বাকিটা আমি দেখে নিচ্ছি। তাই পর্ণার যাতে তার না কেটে যায় তার জন্য পর্ণা ভীষণ ভয়ে থাকে সারাদিন এবং যজ্ঞু দাদার কাছে প্রে করে। তবে বাড়াবাড়ি করলে তো পর্ণা হেল্পলেস হয়ে যায়, তখন ওর কিছু করার থাকে না, তারটা কেটেই যায়। আজকে এই মঞ্চে এসে আমি আপনাদেরকে ডেডিকেট করে একটা গান করলাম, সৃজনকে ডেডিকেট করে গান করেছি, ডায়লগ বলেছি। একটা হিন্দি গানের অভাব রয়ে গেছে, তাই না? এবার কি তাহলে একটা হিন্দি গান হবে? হ্যাঁ হবে, একদম হবে। তবে এই হিন্দি গানটার সঙ্গে কিন্তু আপনাদের প্রত্যেককে ডান্স করতে হবে। একদম একদম। আজকে আজকে প্রশ্নটা আমি জানি এখানকার সবাই করতে চায় কিন্তু সবাই পারে না, তো সেই সুযোগটা যখন হয়েছে, এই পল্লবী
তার এই সিরিয়াল জীবনে আসা, মানে সেই জার্নিটা কিভাবে? আমি এই ইন্ডাস্ট্রিতে আছি প্রায় হয়ে গেল 12 বছর, এবং আমি বহু ইন্টারভিউ দিয়েছি। সবাই আমার মনে হয় জানে আমার কিভাবে ইন্ডাস্ট্রিতে আসা বা আমার কি নাম। এগুলো নতুন করে প্রশ্ন করার মতন কোনো বিষয় নয়, বাট স্টিল আমি আবার তাহলে শুরু করি প্রথম থেকে। সেটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রিতে আসার সেইভাবে কোনো প্ল্যান ছিল না। আমার একটা বিয়ে বাড়িতে গিয়ে সেখানে একজন ডিরেক্টরের সাথে দেখা হওয়া এবং সেখান থেকে অফার আসা, এবং তারপরে আপনাদের ভালোবাসা, যেটা আমাকে এত বছর ধরে এখনো লড়াই করে যেতে সাহায্য করছে। এত ভালোবাসা আপনারা দিচ্ছেন, তাই এখনো হয়তো আমি টিকে রয়েছি। আর আপনারা যদি চান ভবিষ্যতেও আমার অভিনয় দেখতে, তাহলে কিন্তু আপনাদের ভালোবাসাটা, সাপোর্টটা এইভাবেই আমার উপরে রাখতে হবে, ভরসা রাখতে হবে। তাহলে কিন্তু এই 12 বছরটা আরও 24 বছর, আরও 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 অনেক 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 বছরে পরিণত হবে। তাই বলছি, প্লিজ দেখতে ভুলবেন না নিমফুলের মধু, রাত 8টার সময় শুধুমাত্র জি বাংলায় প্রত্যেক দিন হয়। প্লিজ দেখবেন, আর এইভাবে আপনাদের ভালোবাসা, সাপোর্ট আমার উপরে রাখবেন। আমি এবার আমার শেষ গানে যাচ্ছি, আর এই গানটার সাথে কিন্তু ক্রিসমাস নাইটে প্রত্যেককে ডান্স করতেই হবে, তাই সবাই রেডি হয়ে যান। একদম একদম। হ্যালো, আরেকবার হাততালি হবে পল্লবীর জন্য সবাই মিলে। কোথাও যাচ্ছে না, রোজ আসবে টিভির পর্দায় আপনাদের সকলের সামনে। শেষ হয়নি গুরু, আমরা এখনো গান শুনবো, আমরা গান শুনবো। আচ্ছা, মঞ্চে নয়, মঞ্চে নয়, মঞ্চে নয়, এই যে মঞ্চটা ছেড়ে দিতে হবে। আচ্ছা আসুন, আমরা